মোটা কে না হতে চায়? সবাই চায় তাদের দুবলা পাতলা এবং রোগা পাতলা শরীর ছেড়ে মোটা এবং সুন্দর শরীর করতে। বাইসেপস, ট্রাইসেপস, উঁচু বক্ষ বা চেস্ট, ভালো শক্তিশালী ব্যাক এবং মোটা পা সবাই কিন্তু চায়। শরীর যত ভালো হবে দেখতে তত সুন্দর লাগবে। সব জায়গায় সম্মানও বেশি পাওয়া যাবে। সেই জন্য সবাই চায় ভালো শরীর করতে। আর ভালো শরীর করতে বা মোটা হওয়ার জন্য শীতকাল কিন্তু খুবই বেস্ট এবং আদর্শ। কারণ শীতকালে আমরা অনেকেই মোটা, মোটা কাপড় পরে থাকি, জ্যাকেট পরে থাকি, হুডি পরে থাকি এবং স্টাইল দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের অনেকেরই ওজন বা শরীরের সাইজটা কিন্তু সেইভাবে বোঝা যায় না। অনেকে রোগা পাতলা থাকলেও সেইভাবে বোঝা যায় না যে রোগা। কিন্তু যখনই শীতকাল ছেড়ে গরমকাল চলে আসে আর আমরা এই যে ভারী, ভারী জামাকাপড় পরা যখন ছেড়ে দেই বা বেশি, বেশি জামাকাপড় পরা ছেড়ে দেই, সিম্পল একটা টি-শার্ট পরে যখন আমরা বাইরে বার হই, তখনই কিন্তু বোঝা যায় যে আমরা অনেকটা বেশি রোগা। আর এই শীতকালের মধ্যে ভাবুন আপনি হুডি পরে আছেন, তার উপরে জ্যাকেট পরে আছেন, এভাবে ড্রেস পরে আছেন এবং ভিতর দিয়ে আপনি কিন্তু নিজের মোটা হওয়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন এবং অবশেষে আপনি সফল হলেন, মোটাও হয়ে গেলেন এবং গরম শেষে দেখলেন যে গরমের শুরুতে আপনি মোটা হয়ে গেলেন। তো এটা আপনার কাছে খুবই আনন্দদায়ক হবে এবং ভালো লাগবে। তো সেজন্য চলুন আজকের এই ভিডিওটিতে এমন কিছু টিপস জেনে নেব, এই শীতের মধ্যে কিন্তু আপনি এই ১-১.৫ মাসের মধ্যে কিন্তু আপনার শরীরের মিনিমাম ৫ থেকে ৭ কেজি ওজন বাড়িয়ে মোটা হয়ে যাবেন। তো তার জন্য সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা আপনারা অনেকেই করেন না, সেটা হচ্ছে ব্যায়াম। ব্যায়াম করা কিন্তু সত্যিই অনেকই ভালো। যদি পারেন তো জিম জয়েন করে নেন অবশ্যই। আর যদি না পারেন বাড়িতে বিশেষ, বিশেষ কিছু এক্সারসাইজ যেমন পুশ আপস, মিনিমাম 100 পুশ আপস পার ডে আপনারা চেষ্টা করুন পুশ আপস করার। 100 পুশ আপস, 100 স্কোয়াটস আর মিনিমাম ৫০ টা পুল আপস। এই এক্সারসাইজগুলো আপনারা করুন। আর যদি পারেন কিছু ট্রাই ডিপস করার। আর যদি বাড়িতে ডাম্বলস থেকে থাকে, কিছু বারবেলস থেকে, তো সেটার সাহায্যে কিন্তু আপনারা এক্সারসাইজ করতে ভুলবেন না। তো এক্সারসাইজ করাটা কিন্তু মাস্ট। শুধুমাত্র দৌড়ালে বা জগিং করলে এক্সারসাইজ হয় না। মোটা হওয়ার জন্য কিন্তু শরীরের মাসল টিস্যুগুলো কিন্তু ছিঁড়ে যাওয়াটা অনেক বেশি জরুরি। সেটাতে আঘাত হানাটাও জরুরি। না হলে কিন্তু মাসল টিস্যুটাও কিন্তু বাড়বে না। ২ নম্বর হচ্ছে বারবার খাবার গ্রহণ করা। আমরা কিন্তু খাই অনেক সময় ২ থেকে দিনে ৩ বার খাই। কিন্তু এই খাওয়াটা খাওয়া হলো নয়। সবসময় খেতে হবে। প্রতি ২ ঘন্টা অন্তর অল্প, অল্প কিছু করে খেতে হবে। মানে অল্প কিছু খেলেন, হজম হয়ে গেল। তার নিউট্রিশনটা আপনার বডিতে চলে গেল। আপনার বডি ওটাকে অ্যাবজর্ব করে নিল এবং আবার খাবেন। এইভাবে আপনি পরপর খেতে থাকবেন। ২ ঘন্টা পর, পর ভালো, ভালো জিনিস খাবেন। দই খাবেন, ফল খাবেন। আপনি চেষ্টা করবেন যেসব জিনিসে প্রোটিন বেশি আছে বা কার্বোহাইড্রেট বেশি আছে সেইসব জিনিসগুলো কিন্তু আপনার খাওয়ার চেষ্টা করবেন এবং এই ২ ঘন্টা অন্তর, অন্তর খাওয়া কিন্তু আপনাকে দ্রুত মোটা করে দিতে পারে। ৩ নম্বর হচ্ছে খাবার আপনি কি খাচ্ছেন সেটাকে আগে ডিভাইড করে নিতে হবে। যেমন প্রথমত কার্বোহাইড্রেট। খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান থাকে আমাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে। সেইজন্য কার্বোহাইড্রেট খাওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। কার্বোহাইড্রেট সবথেকে ভালো সোর্স হচ্ছে ভাত এবং রুটি। এই ভাত এবং রুটি আমাদের ওজন বাড়াতে কিন্তু খুব ভীষণভাবে সাহায্য করে। আমরা বাইরের খাবার বেশি পরিমাণে খেয়ে ফেলি এবং অবশেষে বাড়ির খাবার ভাত, রুটি এটাকে কিন্তু আমরা এভয়েড করে দেই। যেটা আমাদের সবথেকে বড় ভুল। আমরা আমাদের খাবারে বেশি, বেশি পরিমাণে ভাত এবং রুটি যতটা বেশি পারবো ততটা খাবো। ৩ বেলা। ৩ বেলা ভাত, রুটি খাওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের ওজনটা বেড়ে যায়। আর ৪ নম্বর হচ্ছে ক্যালোরি। আমাদের বেশি, বেশি পরিমাণে ক্যালোরি গ্রহণ করতে হবে। দেখুন ক্যালোরি আমাদের শরীরের ওজন বাড়া কমানোর জন্য একটি বিশেষভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ আপনি যতটা ক্যালোরি খরচ করলেন তার থেকে যতটা বেশি আপনি খেতে পারবেন সেই ক্যালোরিগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে সারপ্লাস মোডে যাবে। অর্থাৎ আপনার শরীরের মধ্যে জমা হবে এবং আপনাকে ওজন বাড়াতে সেই ক্যালোরিগুলোই কিন্তু আপনাকে সাহায্য করবে। অর্থাৎ দিনের মধ্যেও আপনি বেশি, বেশি পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খাবেন। চেষ্টা করবেন দিনে অন্তত ১০০০ ক্যালোরি খাবার। ১০০০ ক্যালোরি যদি আপনি খেতে পারেন আর আপনি সারাদিনে যদি আপনি ৬০০ থেকে ৭০০ ক্যালোরি খরচ করেন তাহলে ৩০০ ক্যালোরি আপনার বডিতে স্টোর হচ্ছে, যেটি আপনার শরীরের ওজন বাড়াতে সাহায্য করবে, আপনার মাসল বাড়াতে সাহায্য করবে। নাম্বার ৫ সঠিক প্রোটিন গ্রহণ করুন। প্রোটিন কিন্তু আমাদের শরীরের মাসল মাস বাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আপনার খাবারের মধ্যে শুধুমাত্র ক্যালোরি থাকলে চলবে না, শুধু কার্বোহাইড্রেট থাকলেও চলবে না। সাথে থাকতে হবে উচ্চমানের প্রোটিন। তার জন্য আপনাকে খেতে হবে কি চিকেন খেতে হবে, তার জন্য আপনাকে ডিম খেতে হবে, দুধ খেতে হবে। এইসব জিনিস আপনাকে খেতে হবে যাতে বেশি, বেশি পরিমাণে প্রোটিন আছে। আর যারা বিশেষ করে ভেজিটেবল, যারা ভেজিটেরিয়ান, যারা মাংস খেতে পছন্দ করেন না বা মাংস খান না, তারা কিন্তু বেশি, বেশি পরিমাণে সোয়া চাংক খাবেন অর্থাৎ সয়াবিনের যে বড়িগুলো থাকে সেগুলো খাবেন, ডাল খাবেন, পনির খাবেন, দুধ জাতীয় জিনিস বেশি, বেশি পরিমাণে খাবেন। আপনার প্রোটিনের যে পরিমাণটা প্রতিদিন আপনার শরীরে যেটা প্রয়োজন সেটাকে কিন্তু পূরণ করতেই হবে।
নাম্বার 6, ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস কিন্তু খুব একটা ভালো জিনিস। কারণ এতে থাকে ক্যালোরি, হেলদি ফ্যাট, সাথে থাকে প্রোটিন। এটি যদি আপনি প্রতিদিন খান ড্রাই ফ্রুটসের মধ্যে আপনি আমন্ড বাদাম খেতে পারেন, কাজু খেতে পারেন, আপনি কিশমিশ খেতে পারেন, আপনি পেস্তা বাদাম খেতে পারেন। আর যাদের বাজেটটা একটু হাই থাকে তারা কিন্তু ওয়ালনাটও খেতে পারেন। তো এই সমস্ত জিনিস যদি আপনি খান তাহলে কিন্তু আপনার শরীরের ওজন খুব দ্রুত বাড়বে এবং যে ওজনটা বাড়বে সেটি কিন্তু হেলদি ওজন বাড়বে। তো আপনি নাস্তায় খেতে পারেন, সন্ধ্যাতেও খেতে পারেন স্ন্যাক্সে, এবং ড্রাই ফ্রুটস বিভিন্ন খাবারের সাথেও কিন্তু আপনি খেতে পারেন। তো এগুলো হলো খাবারের ডিউটি শেষ। এক্সারসাইজ তো আপনি ১ম এ করলেন। আর সবথেকে যে ইম্পোর্টেন্ট যে জিনিসটা নাম্বার 7, টেনশন মুক্ত থাকতে হবে। টেনশন কিন্তু আমাদের যে শরীরে কর্টিসল লেভেল হরমোন সেটা কিন্তু বাড়িয়ে দেয়। আর যার ফলে আমাদের কিন্তু ওজন দ্রুত হারে কমতে থাকে এবং শরীরে নানাবিধ সমস্যা হতে শুরু করে। তো ওজন বাড়াতে গেলে আপনাকে কিন্তু টেনশন মুক্ত হতে হবে। নাম্বার 8 এবং খুবই ইম্পোর্টেন্ট, ঘুম। রাতের ঘুম যদি ঠিকঠাক না হয় ওজন কিন্তু কোনোদিনই বাড়বে না। শুধু ওজন নয়, শরীরের বিভিন্ন ধরনের রোগ থেকে শুরু করে আপনার শরীরটাকে পুরোপুরি শেষ করে দেবে এই ঘুম। আমরা হয়তো অনেকেই মোবাইল দেখার চক্করে বা গেম খেলার চক্করে, সিনেমা দেখা, খেলা দেখা অনেকেই বেশি পরিমাণে রাত জাগি, কিন্তু এই রাত জাগাটা শরীরের পক্ষে কখনোই ভালো না। একজন সুস্থ মানুষকে ৮ ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে, সে যদি সুস্থ থাকে। আর আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে আপনাকে মিনিমাম ৮ ঘন্টা তো ঘুমাতেই হবে। তো ঘুম কখনোই ছাড়া যাবে না। কিন্তু ঘুমাবেন না। ঘুমাবার আগে একটা জিনিস শুনে নিন, ঘুমাবার আগে কিন্তু আপনি অবশ্যই দুধের সাথে ২ চামচ মধু মিশিয়ে অবশ্যই খাবেন। এটা খেয়ে আপনি এবারে ঘুমাতে পারেন। অর্থাৎ মধু মিশ্রিত দুধ আপনার শরীরের জন্য খুবই একটি ইম্পোর্টেন্ট জিনিস এবং এটি আপনার ওজন বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। কারণ দুধে থাকে ক্যাসিন প্রোটিন, আর এই ক্যাসিন প্রোটিন যদি ঘুমোবার আগে খান তাহলে কিন্তু আপনার ওজন বাড়াতে এটি অনেক বেশি হেল্প করবেন। তো বন্ধুরা, শীতকালে এই টিপসগুলো যদি আপনারা নরমালি ফলো করেন তো আপনাদের ওজন খুব দ্রুত বেড়ে যাবে। যখন দেখবেন শীতের শেষে আপনারা ভারী পোশাক ছেড়ে দিয়েছেন, নরমাল টি-শার্ট পরছেন, নরমাল জিন্স পরছেন, আগের থেকে অনেক বেশি বেটার লাগবেন। মনে হবে না যে আপনার ওজন আগে এত বেশি ছিল। অনেকটা বেশি ওজন বেড়ে যাবে। মিনিমাম ৫ কেজি ওজন গেইন করতে পারবে এই ১ থেকে ১.৫ মাসের মধ্যেও। এই টিপসগুলো ফলো করা আজ থেকেই শুরু করে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন।